স্ট্রোকের চিকিৎসা পদ্ধতি, এখানে আধুনিক চিকিৎসা পদ্ধতি দেওয়া সম্ভব যখনই সে সময় মতো আমাদের কাছে আসবে। আর সবচেয়ে বড় কথা, এই যে ক্যাথল্যাবের কথা বললাম, এই যে একটা সেট আপ দরকার যেখানে নাকি আমি গেলেই শিরাপথে ইঞ্জেকশন নেওয়া যাবে বা অ্যাভেলেবল ইঞ্জেকশনটা পাওয়া যাবে, যেখানে ক্যাথল্যাব আছে, যেখানে আমি সুটে নিয়ে মেকানিক্যাল থ্রম্বোটমি করতে পারবো। এই যে লজিস্টিক্স, অর্থাৎ আমার যে লজিস্টিক্স লাগবে, ম্যান পাওয়ার থেকে শুরু করে সেট আপ থেকে শুরু করে ম্যানেজমেন্ট অ্যান্ড আর্মামেন্টেরিয়াম, তো এই জায়গাটা আমাদের কতগুলো সেন্টার বাংলাদেশে আছে যেখানে এই সেট আপটা আছে। অনেক সেন্টারে এই আলাদা আলাদাভাবে এই আর্মামেন্টেরিয়ামগুলো আছে, কিন্তু তাদের হসপিটাল ম্যানেজমেন্টের স্ট্রোক প্রোটোকল নেই। আমরা বলি স্ট্রোক রেডি হসপিটাল। আপনার হসপিটালে এই মেশিন থাকলেই যে স্ট্রোকের চিকিৎসা সময় মতো হবে না তা, যদি না ম্যানেজমেন্ট ঠিক মতো করা যায়, সেই প্রোটোকলটা অ্যাপ্লাই না করি, যদি আমরা সেইভাবে যদি আমি সচেতন না করি সবাইকে, সেট আপটা যদি সেভাবে না করি, তাহলে শুধু মেশিন থাকলেই যে চিকিৎসা দেওয়া যাবে তা নয়। একদিকে যেমন ম্যাটেরিয়ালস লাগবে, ম্যান পাওয়ার লাগবে, সাথে সাথে হসপিটাল ম্যানেজমেন্ট প্রোটোকল লাগবে। এই তিনটা জিনিস যেখানে থাকবে আমরা সেটাকে বলবো স্ট্রোক রেডি হসপিটাল। অর্থাৎ এই হসপিটালে ঢুকলেই সময় মতো স্ট্রোকের চিকিৎসাটা হবে। তাহলে এই যে লজিস্টিক, কয়টা বাংলাদেশে হসপিটাল আছে যেখানে 24 আওয়ার্স আমরা এই সেবাটা দিতে পারছি? সরকারি হসপিটাল একটাও না। আমি বলছি ঢাকা মেডিকেল, নিউরোসায়েন্স এবং সব জায়গায় কিন্তু এই পুরা জিনিসটা 24 আওয়ার্স নেই। হ্যাঁ, আমরা দেই সেবা 3টা পর্যন্ত দেয়, নিউরোসায়েন্স দেয় সেবা পুরাটা 3টা পর্যন্ত দেয়, বিএসএমও দেয় 3টা পর্যন্ত। বাকি সময়টা কিন্তু 24 আওয়ার্স যে ক্যাথল্যাব খোলা থাকা, 24 আওয়ার্স স্ট্রোকের আধুনিক সেবা প্রদান করা, সেটা কিন্তু নেই। তো এই জন্য এই সেট আপগুলোকে আরও বেশি আমাদের বিল্ড আপ করা, যেখানে নাকি মানুষ সাধারণত যায় এখনো পর্যন্ত, এবং হসপিটাল ম্যানেজমেন্টকে সেভাবে করা। যেমন একটা রোগী যেমন স্ট্রোক নিয়ে আমার ঢাকা মেডিকেল ইমার্জেন্সি থাকলে ট্রলিতে উঠতে উঠতে আমার ডিপার্টমেন্টে যাইতে যাইতেই কিন্তু তার 3-4 ঘন্টা পার হয়ে যাবে, অথচ সে সময় মতো গেছে। কিন্তু তার মানে কি, ওই সেট আপটাও তৈরি করা। আবার ম্যান পাওয়ার যদি বলেন, সারা বাংলাদেশে এই কাজটা করার যোগ্যতা কয়জনের আছে? 7 থেকে 10 জনের। তাহলে 7 থেকে 10 জন মানুষ এই কাজটা করতে পারেন, তাহলে এই বাংলাদেশে টোটাল সেবা কি দেওয়া সম্ভব? সম্ভব। তাহলে ম্যান পাওয়ার জেনারেট করতে হবে, মেশিনের অ্যাভেলেবিলিটি লাগবে। ধরুন ঢাকা শহরের কথা বললাম, যদি এটা কুষ্টিয়াতে হয়, কুষ্টিয়াতে কিছুই নেই, কিচ্ছু নেই, ম্যান পাওয়ার নেই, লজিস্টিক্স নেই, কিন্তু রোগী তো কুষ্টিয়া থেকে ঢাকায় আসতে আসতে তার 8 ঘন্টা সময় লাগবে। তাহলে তো আধুনিক চিকিৎসা কেমন করে দিব? তার মানে ডিসেন্ট্রালাইজেশন অফ দিস ম্যানেজমেন্ট, 3টা জিনিস, ম্যাটেরিয়ালস, ম্যান পাওয়ার এবং ম্যানেজমেন্ট, এই 3টা জিনিস সমন্বয় যে স্ট্রোক রেডি হসপিটাল, সেটাকে শুধু ঢাকা শহর কেন্দ্রিক করলে হবে না, এটা ডিসেন্ট্রালাইজেশন লাগবে ফর কুইক ট্রিটমেন্ট, টাইম ইজ ব্রেইন। তাহলে নাম্বার 2 হলো ডিসেন্ট্রালাইজেশন। 1 নম্বর হচ্ছে এটা রেডি করা, ডিসেন্ট্রালাইজ করা, এটা হলো ইম্পর্টেন্ট। তাহলে আরেকটা হলো সচেতন করা মানুষকে। ধরেন একটা মানুষের স্ট্রোক হলো গ্রামে, সে কি করে? প্রথমে একদিকে প্যারালাইজ হয়েছে, সে কবিরাজের কাছে যায়, সে কোয়াক ডাক্তারের কাছে যায়, ঝাড়ফুঁক করে, গাছাড়া এগুলো খায়। 3 দিন পরে আমার ডাক্তার সাহেবের কাছে হাজির হয়। তার মানে অলরেডি তার গোল্ডেন টাইম চলে গেছে। তার মানে শুধু এগুলো থাকলেই হবে না, সচেতন হইতে হবে মানুষকে, ডাক্তারদের সচেতন হইতে হবে, যাতে দ্রুত রোগী সময় মতো রেফার করা যায়, অথবা সঠিক হসপিটালে সঠিক ডাক্তারের কাছে যেন সঠিক সময়ে পৌঁছাতে পারে। সচেতনতা দরকার, এবং ডেফিনেটলি এগুলি ইমপ্লিমেন্ট করতে গেলে গভর্নমেন্ট লেভেল থেকে আমাকে অ্যাক্টিভ হইতে হবে, গভর্নমেন্ট থেকে। ডেফিনেটলি আমাদের সরকারকে আগায় আসতে হবে, গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরগুলোতেও, সব জায়গায় আমাদের দেশের সব বড় বড় হসপিটালগুলোকে স্ট্রোক রেডি হসপিটাল বানাইতে হবে। নাহলে তো এত বড় মানুষ, এত বড় কান্ট্রি, যেখানে স্ট্রোকের লোড দিনে দিনে বাড়ছে, এত ম্যান পাওয়ারকে সার্ভিস কীভাবে দিব আর কি আমরা?